তো বিএলআর অফিসে যে কোনো মিসকেস করলে তার বিচার বা মীমাংসা কেন আমরা পাই না? অর্থাৎ বিএলআর অফিসে মিসকেসের যে রহস্য, সেই রহস্যটা কি? আসলে কেন তার এই মীমাংসা পাওয়া যায় না? সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে। তো দেখুন বিএলআর অফিসে আমরা কি আবেদন করে থাকি? না দলিল মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকি, ওআরএস অ্যাপ্লিকেশন করে থাকি, তারপর রয়েছে কনভার্সন অ্যাপ্লিকেশন করে থাকি অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করে থাকি এবং রেকর্ড সংশোধনের মিসকেস আবেদন। যেমন জমির পরিমাণ যদি কম আপনার খতিয়ানে উঠে থাকে তাহলে সেটা মিসকেসের আবেদন করে থাকি। 10,000 শেয়ার মিলের জন্য আবেদন করে থাকি। তারপর রয়েছে যে প্লটগুলো এখনও কম্পিউটারাইজ হয়নি সেই সব প্লটগুলো কম্পিউটারাইজ করার জন্য আমরা মিসকেস আবেদন করে থাকি। আবার নামের বানান ভুল থাকবে সেইগুলোরও আমরা মিসকেস আবেদন বিএলআর অফিসে করে থাকি। তো দেখুন বিএলআর অফিসে আমরা যে সকল দলিল মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করি সেগুলো নিষ্পত্তি বা তামিল করে থাকেন রেভিনিউ অফিসার অর্থাৎ আরও এবং বা বিএলআরও যে কোনো অফিসার করতে পারে। আর ওয়ারিশ অ্যাপ্লিকেশন অর্থাৎ পূর্বাপুরুষ বা বাবার সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করতে গেলে যে আবেদনটি করে থাকি সেটারও মীমাংসা বা নিষ্পত্তি বা তামিল করে থাকেন আরও সাহেব এবং বিএলআরও সাহেব অর্থাৎ রেভিনিউ অফিসার এবং বিএলআরও। আর কনভার্সন অর্থাৎ জমির শ্রেণী পরিবর্তনের যে মীমাংসা বা যেটার তামিলটি করে থাকেন সেটা হচ্ছে বিএলআরও। অর্থাৎ আরও বা কোনো রেভিনিউ অফিসার এই কনভার্সনের মীমাংসা বা তামিলটি করতে পারেন না, সেটার একমাত্র দায়িত্ব থাকে বিএলআরও সাহেবেরই। আর মিসকেসের ক্ষেত্রেও বিএলআরও এবং আরও অর্থাৎ রেভিনিউ অফিসার যে কোনো অফিসার সেটার তামিল বা মীমাংসা বা রেকর্ডটি করতে পারে। তো দলিল মিউটেশন আরও সাহেব বা যে রেভিনিউ অফিসার করে থাকেন তারা কিন্তু একটি রেটিং পয়েন্ট পেয়ে থাকেন, আর এই রেটিং পয়েন্ট অনুযায়ী তারা কিন্তু প্রমোশন পেয়ে থাকেন অর্থাৎ আরও থেকে বিএলআরওতে তারা কিন্তু প্রমোশন পেয়ে থাকেন। অর্থাৎ দলিল মিউটেশনের ক্ষেত্রে যে যত বেশি রেকর্ড বা মিউটেশন তামিল করবেন সে অনুযায়ী তারা কিন্তু একটা রেটিং পয়েন্ট পেয়ে থাকেন এবং সে অনুযায়ী তারা কিন্তু প্রমোশন পেয়ে থাকেন। আর যে কোনো রেকর্ড সংশোধনের মিসকেসের ক্ষেত্রে তাদের কিন্তু রেটিং পয়েন্ট তারা পায় না, সেগুলো তারা করুক বা না করুক তাদের কিন্তু কোনো যায় আসে না। তাই মিসকেসের ক্ষেত্রে তারা কিন্তু মাথা খারাপ করতে চায় না। যতগুলো বিএলআর অফিসে আবেদন হয় প্রায় 99% কিন্তু মীমাংসা হয় না। কিছু ক্ষেত্রে হয় যেগুলো সবকিছু ঠিকঠাক থাকে বা ভালোবাসার খাতিরে হয়তো কোনো অফিসার করে থাকেন বা যারা রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে আবেদনটি করে থাকেন বা অর্থাৎ কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে হয়তো তারা এই মিসকেসের আবেদনের যে মীমাংসা তারা হয়তো পায় বা যাদের টাকা পয়সা দিতে পারে তারা পায়। না হয় বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম 99% মিসকেসের মীমাংসা কিন্তু বিএলআর অফিস করতে চায় না এই কারণগুলোর জন্য। মিসকেস করলে তাদের কোনো রেটিং পয়েন্ট তারা পায় না, অর্থাৎ করুক বা না করুক তাদের কোনো কিছু মাথা ব্যথা নেই, এক্ষেত্রে তাদের কোনো ওপর থেকেও চাপ থাকে না। হ্যাঁ অবশ্যই যদি ডিএলআরও বা নবান্নে যদি আপনার অভিযোগ করেন তাহলে সেই মোতাবেক তারা করতে পারে বা তাদের অনুমতিতে হয়তো করতে পারে। এবং তাছাড়া আরও কয়েকটি কারণ থাকতে পারে, যেমন অনুমতি দখল যদি আপনি কাটতে চান, বর্গাদং যদি আপনি কাটতে চান, জরদং যদি আপনি কাটতে চান, বা আরএস থেকে এলআরএ কম্পিউটারাইজ করার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু এগুলোর মধ্যে অনেক ইতিহাস রয়েছে। কারণ 1960, 1970, 1980 সালে কেন অনুমতি দখলটি দেওয়া হয়েছে, কেন বর্গাদংটি লেখা হয়েছে, কেন জরদংটি মন্তব্য করে লেখা রয়েছে যেগুলো আপনি কাটতে চাইছেন, আরএস থেকে এলআরএ আপনি কম্পিউটার করতে চাইছেন, সেই প্লটগুলো কেন মিসিং হয়েছে, এগুলো নানা কিন্তু কারণ সেই সময় থাকতে পারে বা সেই সময়ের যে বিচার বিবেচনা সেগুলোর হয়তো সঠিক প্রমাণ আপনার কাছে নেই এবং তার কারণেও হয়তো ওনারা করতে চাই না। হয়তো আপনার মীমাংসা বা সমাধানটি হয়তো কোনো আরও সাহেব বা বিএলআর সাহেব করে দিবেন। তারপর দেখুন পরবর্তীকালে হয়তো কোনো আবার সেই নিয়ে কোনো কেস হয়েছে, আবার সেই মামলাতে কোর্টে হয়তো আরও সাহেব বা বিএলআর সাহেবকে যেতে হবে। এগুলো কিন্তু তাদের মধ্যেও একটি ভয় থাকে এবং তার কারণে কিন্তু বিএলআর অফিসে যে মিসকেসগুলো করা হয় সেগুলো মীমাংসা ওনারা করতে চায় না। হয়তো কিছু মীমাংসা হয় যেগুলোর ডকুমেন্টস আপনার যথাযথ রয়েছে, সব কিছু প্রমাণ রয়েছে বা কিছু নাম সংশোধনের ব্যাপারগুলো থাকে যেগুলো আপনার সমস্ত এভিডেন্স রয়েছে, যেগুলো সমস্ত তথ্য আপনার দলিল অনুযায়ী যদি আপনার নামটি সংশোধন করতে চান তাহলে আপনার দলিল রয়েছে, বর্তমান ডকুমেন্টসও সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে হয়তো কিছু ক্ষেত্রে মীমাংসা হয়ে যায়। তা না হলে 99% যেটা জানালাম মীমাংসা কিন্তু বিএলআর অফিস থেকে মিসকেসের সমাধান করতে চাই না। যাই হোক ছোট্ট ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।